আমাদের এখানে ৩টি বিন্দু দেওয়া আছে এবং বলা হয়েছে এই ৩টি বিন্দুগামী একটি এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যে বৃত্তটি এই ৩টি বিন্দু দিয়ে যায়। তো এটা বের করার অনেক ধরনের পদ্ধতি আছে। একটা বড় আকারের সূত্রও আছে। তো আমরা ওই সূত্র মুখস্থ না করে ওইটা সমাধান করা যায়। কীভাবে করা যায়? আমরা প্রথমত একটা বৃত্তের সাধারণ সমীকরণ লিখি। সাধারণ সমীকরণ কীরকম হয়? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হলো একটা বৃত্তের সাধারণ সমীকরণ। এখন আমরা যদি এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করি, তো এক্স ওয়াইয়ের মান আমরা বসাইতে পারবো, এখানে চলক হিসেবে থাকবে GFC। আবার এই বিন্দু দিয়েও যদি সিদ্ধ করি তাহলেও এরকম 3টা চলক, এই বিন্দু দিয়েও সিদ্ধ করলেও এরকম 3টা চলকই থাকবে। তো আমাদের প্রথম কাজ হলো এই 3টা বিন্দু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ করে 3টা সমীকরণ বের করা, যেখানে GFC 3টা চলক থাকবে। সেখান থেকে আমাদের GFC এর মান আমরা অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে বের করব। করার পরে এখানে এই এক নং সমীকরণে এনে আমরা মান বসায় দিলে আমাদের আনসার শেষ হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হইল এই -6,5 বিন্দু দিয়ে সিদ্ধ করা। তো -6,5 বৃত্তটি -6,5 বিন্দুগামী যদি হয় তাহলে -6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু -6x প্লাস 2 ইন্টু 5f প্লাস c ইকুয়াল 0। (12x প্লাস 10f প্লাস c। তো এখন আমি মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে একটু সুন্দর দেখা যাইতে পারে। 12x মাইনাস 10f মাইনাস c, এটা মাইনাসের হয়ে যাবে ওই পাশে গেলে, এখন হয়ে যাবে প্লাসের 61। তো এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখন একই রকমভাবে ওই 1 নং সমীকরণটি এখন দ্বিতীয় বিন্দুগামী যদি আমি বলি -3, -4 বিন্দুগামী, তাহলেও আবার একই রকমভাবে আমি এখন সমীকরণটা বের করতে পারি যে -3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস 2 ইন্টু -3g প্লাস 2 ইন্টু -4f প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, আমার এখানে একটা ভুল ছিল, আমি এখানে এক্স লিখে ফেলছিলাম, এখানে তো মূলত জি ছিল, এটা কিন্তু এক্স এর মান -6 বসাইছিলাম, এটা হলো জি। তো এখন 2 নং বিন্দু দ্বারা আমরা এই সমীকরণটা পাই, এটাকে দিলাম 3 নং। আবার এই রেখাটা তৃতীয় বিন্দুগামী বলে আমরা আরেকটা সমীকরণ বের করব, তৃতীয় বিন্দু হলো 2,1। আচ্ছা, এখন আমরা মোট 3টা সমীকরণ পাইছি। এখন আমাদের কাজ হলো এই যে এই 2 নং, তারপর 3 নং আর দিকে 4 নং, এই 3টা সমীকরণ সমাধান করা। এই 3টা সমীকরণ অপনয়ন প্রতিস্থাপন আর গুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করা যায়। এখন আমার এত বড় অঙ্কর মধ্যে আবার অপনয়ন প্রতিস্থাপন করা আমার ঝামেলা হতে পারে পরীক্ষার হলে, তো অনেক সময়ের দরকার, এর থেকে ভালো আমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখানে আমাদের খেয়াল করতে হবে এখানে 3টা চলক GFC 3টা চলক এবং এখানে একটা ধ্রুবক। 3টা চলক একটা ধ্রুবক, 3টা চলক একটা ধ্রুবক, এই ধরনের মানে 3টা চলক থাকলে অবশ্যই 3টা সমীকরণ লাগবে সমাধান করার জন্য। এক্ষেত্রে আমাদের প্রথমত মোড, তারপর 5 ইকুয়েশন, তারপর এখানে যদি আমরা খেয়াল করি এই যে এ এক্স না, এটা না, এই যে আমরা এটা খেয়াল করি ANX প্লাস BNY প্লাস CNZ, এখানে 3টা চলক এবং একটা ধ্রুবক দেওয়া আছে সমানের ওই পাশে। আমরা কিন্তু বাকি 3টা সমীকরণ এরকম আকারেই সাজাইছি। তো আমরা এখন এই 2 নাম্বার প্রবেশ করি। প্রবেশ করার পরে এখানে আমাদের এ বি সি এবং এই পাশে ডি আছে, এই মানগুলি আমরা একে একে ইনপুট করব। তো এর এখানে যেহেতু GFC আছে, XYZ এর বদলে আমরা GFC এটাই কাউন্ট করি। এখানে এর ভ্যালু হলো অবশ্যই 12, বি এর ভ্যালু হলো -10, সি এর ভ্যালু -1 এবং ডি এর ভ্যালু 61। আমরা এখানে ইনপুট করি 12 ইকুয়াল -10 ইকুয়াল -1 ইকুয়াল, এখন সি এর পর আমাদের ডি এর ভ্যালু চাইতেছে, ডি এর ভ্যালু হলো 61 ইকুয়াল। একই রকমভাবে আমরা বাকি মানগুলিও বসাই। এখন নিচের লাইনে আসছে 2 নম্বর সমীকরণ, এখানে 6 8 -1 25, 6 ইকুয়াল 8 ইকুয়াল -1 ইকুয়াল 25 ইকুয়াল। এখন 3 নম্বর সমীকরণ
4 2 1 minus 5 4 equal 2 equal 1 equal minus 5 equal এখন আমার ইনপুট করা হয়ে গেছে। এখন যদি আমি আরেকবার সমানের চাপ দেই তাহলে আমরা এক্সের মান পাবো। আমাদের এক্সের মান হলো 3। এখানে এক্স বলতে কিন্তু এক্স না, মূলত আমাদের জিএফসি এই তিনটা চলক ছিল, এটার আমরা এক্স ওয়াই জেড এরকম আকারেই তো ক্যালকুলেটারে দেওয়া আছে। তো আমাদের এটা হলো মূলত প্রথম চলকের মান। এখানে প্রথম চলক কী ছিল? এই জি ছিল, অর্থাৎ জি এর ভ্যালু আসছে আমাদের 3, জি ইকুয়াল 3। তারপর আমি দ্বিতীয়বার আবার সমান দিই। এখন দ্বিতীয় চলকের মান -1। এখানে আমাদের দ্বিতীয় চলক কী ছিল? এফ ছিল, তো এফ ইকুয়াল -1। এখন আবার যদি ক্লিক করি জেড, তৃতীয় চলক হলো -15। আমাদের এখানে তৃতীয় চলক ছিল সি, তো আমাদের এখানে সি এর ভ্যালু হলো -15। তো এখন এই জি এফ সি এর যে ভ্যালুগুলি আছে, ভ্যালুগুলি আমাদের যে 1 নম্বর সমীকরণ ছিল সেই 1 নম্বর সমীকরণে আমরা ইনপুট করব। তো এক্স স্কোয়ার জি এর ভ্যালু হলো 3 প্লাস ওয়াই স্কোয়ার 3 দুগুণে 6 এক্স, তারপরে এফ এর ভ্যালু হলো -1, -1 দুই দ্বারা গুণ করলে -2 ওয়াই, এবং সি এর ভ্যালু হলো -15 ইকুয়াল 0। তো এটা হলো আমাদের এই যে এই তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ।